जय हो आध्यात्मिक की जय, राष्ट्रीय शक्ति जय हो। सर्वदेवमय सकल वेदेर प्रतिपाद्य विषय भगवान गीताय भगवान बलियाছেন वेद्यश्च सर्वै हरमेव वेद्य, अर्थात सकल वेदेर आमी एकमात्र प्रतिपाद्य विषय। हरिवंशे बोलছেন वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदावन्ते च मध्ये च हरि सर्वत्र गीयते। आहा, श्रीहरि धर्मेर उत्पत्ति स्थान बा मूल बलिया, जेखाने श्रीहरि सेखानेई धर्म और सेखानेई सुख शांति, এই তিনটি একসঙ্গেই থাকিবে। এই তিনটি শ্রীহরি মানে ভগবান, সুখ শান্তি, এই তিন বস্তু একসঙ্গে থাকবে। অর্থাৎ ভগবানকে আশ্রয় করলে জীব চিরকাল সুখে থাকবে। চিরকাল নয়, জন্ম জন্মান্তর, এক জন্ম নয়, বহু জন্ম। प्रभु हे भूलिया তোমারে সংসারে আসিয়া, এটা কীর্তন আছে না মারা, নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। প্রভু হে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা। হে ভগবান, হে গোবিন্দ, তোমাকে ভুলে যাওয়ার জন্যই আমার এত দুঃখ, এত ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এ দিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, তখন ভেবেছিলাম জন্ম হলে তোমার ভজন করব। জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পরি অহরহ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। কি বললেন? স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। আহা, মাতৃগর্ভেই যখন আমাদের ভগবত দর্শন হয়েছে, হ্যাঁ, আর এই পৃথিবীতে এসে ভুলে গেল, এটা কি করে হয়? তাহলে সঙ্গটা ভালো নেই। সঙ্গ ভালো হতে হয়। স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। তো যাই হোক, তপস্বী দানী যশস্বী যোগী বেদজ্ঞ এবং সদাচার পরায়ণ কেহই মঙ্গল মূর্তি শ্রীহরির পাদ পদ্মে স্ব কর্ম অর্পণ না করিয়া, অর্থাৎ তৎসম্পর্ক রহিত হইয়া কল্যাণ লাভ করিতে অসমর্থ। এরা পারবে না কখনো। ভগবানের চরণে সব সমর্পণ করতে হবে।
কিরকম সমর্পণ করতে হবে? আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। কীর্তন আছে না আমার? আত্মসমর্পণ তুয়া পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। অশোকয় ভয় অমৃত আধার তোমার চরণোদয়। তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। তাহলে ভয় চিন্তা সব চলে গেল যদি ভগবানের ভজন করলো জীব। নিতাই গৌর হরি হরি। অশোকয় ভয় অমৃত আধার তোমার চরণোদয়। হে প্রভু, তোমার চরণ কেমন? বলে অশোক। যে মানব ভগবানের চরণাশ্রয় করবে তার কোনোদিন শোক হবে না। অভয়, কোনো ভয় নেই। অমৃত আধার, তার মৃত্যু নেই। নিতাই গৌর হরি হরি বল। বলে সে তার মৃত্যু নেই, বলে বারবার তার এই মাতৃকুক্ষে তার বারবার প্রবেশ করতে হবে না যদি মানব শরীর দিয়ে কেউ ভজন করে নিল। নিতাই গৌর হরি হরি বল। এই হলো শাস্ত্র বিচার। অশোকয় ভয় অমৃত আধার। অমৃত আধার মানে কি? তোমার চরণ হলো, মৃত্যুকে জয় করা যায় যে তোমার চরণ আশ্রয় করে। আচ্ছা, তার একটা উদাহরণ দিতে হবে তো। ধ্রুব মহারাজ 36,000 বছর রাজত্ব করবার পর ভগবান তার জন্য পুষ্প বিমান পাঠিয়েছেন, যাও ধ্রুবকে নিয়ে আসো। বাস্তবে ধ্রুব মহারাজকে নেওয়ার জন্য ভগবান বিষ্ণু দূতগণকে পাঠিয়ে দিয়েছেন। ধ্রুব মহারাজ বলছেন, এ কি আপনারা আচানক চলে আসলেন, আমি তো কোনো প্রস্তুতি নেই। বলে কোনো প্রস্তুতি নেই। বলে কিরকম? যমরাজ এসে গেছেন। যমরাজ পৌঁছে গেছেন ধ্রুব মহারাজের কাছে। যমরাজ স্বয়ং এসে বলছেন, এ কি মহারাজ, এ তো মৃত্যু লোক, এখানে জীব আসলে মরতে হয়, শরীর ছাড়তে হয়, আর আপনি সশরীরে চলে যাচ্ছেন। কি? যমরাজ প্রশ্ন করলেন। তারপরে যমরাজ বলছেন, আরে জগতের লোক, তোমরা দেখো হরি ভজন করলে যমের মাথায় লাথি মেরে চলে যেতে পারে। বলে কেমন? যমরাজ তো ছাড়বেন না। সামনে গিয়ে আবার করবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। মহারাজ, একটি নিবেদন আপনার চরণ। কি? আপনি যাবার পূর্বে আমার মস্তকে আপনার চরণ যুগল রাখুন, তারপর আপনি বিমানে চলে যান, আমার কোনো বলার নেই। দেখুন, যমরাজ বলছে, কিন্তু ধ্রুব মহারাজকে তাই করতে হয়েছে। তাহলে জীব চির সুখী হতে পারে হরি ভজন করলে। যেই ধ্রুব মহারাজের সিংহাসনও পাবে না বলছে, মহারাজের কোলে বসতে পারবে না বলছেন তার বিমাতা, আর সেই ধ্রুব মহারাজ মাত্র 6 মাস সাধন করে সিদ্ধি লাভ করেছেন এই বৃন্দাবনের মধুবনে। কে না জানে? ধ্রুব টিলা এখনো তার প্রমাণ স্বরূপ। ধ্রুব নারায়ণ মন্দির কে আছে কিনা? আবার নারদ গোসাইকে ভগবান পাঠিয়ে দিলেন, যাও তাকে দীক্ষা মন্ত্র প্রদান করে তুমি তোমার তপস্থলিতে নিয়ে আসো। ধ্রুব ভালো। এর জন্য ভজন করতে হয় প্রত্যেকটা মানুষেরই। ভজন করলেই তিনি চির সুখী হতে পারেন। আমাদের যে আলোচ্য বিষয়, কি করে সুখ শান্তি লাভ হবে, সুখ লাভের উপায় কি? তো সুখ লাভের উপায় স্বরূপ হলো হরি ভজন, কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত দর্শন। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কৃষ্ণ ভক্তকে দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়, আর পবিত্র নির্মল আত্মাতে সে কৃষ্ণ ভজন করতে সক্ষম হয়। নিতাই গৌর প্রেমানন্দে।
টাইমও তো হয়ে গেল, বলো রাধা রানী কি। যাই হোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।